আজ 16ই এপ্রিল মঙ্গলবার, আর আপনারা শুনছেন ওয়ার্কার্স কানেক্ট রেডিওর বাংলা সম্প্রচার। প্রথমে শিরোনাম। কর্মরত শ্রমিকদের ওপর গ্রীষ্মকালীন তাপমাত্রা বৃদ্ধির প্রভাব প্রশমিত করার জন্য শ্রম মন্ত্রক রাজ্যগুলিতে পরামর্শ জারি করেছে। গুজরাটের সুরাটে আর্সেলার মিত্তালের স্টিল প্ল্যান্টে 2 জন শ্রমিক নিহত, অন্য 1 জন আহত। মাদ্রাজ হাইকোর্ট বিদ্যুৎ সরবরাহ সংস্থা টানগেটকোকে তিরস্কার করে মৃত চুক্তিকর্মীর আত্মীয়দের ক্ষতিপূরণ বহাল রেখেছে। কানাডায় হাউস অফ কমন্স সাস্টেনেবল জবস অ্যাক্ট গ্রহণ করার ফলে নিরাপদ কাজ এবং জীবনযাত্রার মজুরির জন্য লড়াই একটি বড় সাফল্য পায়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মজুরি চুরির জন্য খেলাধুলার পোশাক সরবরাহকারী শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলির বিরুদ্ধে মামলা। এবার বিস্তারিত খবর। সারা দেশে এপ্রিল জুন মাসে স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার জন্য ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুমী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে শ্রম মন্ত্রক 12ই এপ্রিল 2024-এ রাজ্যগুলিকে বিভিন্ন কারখানা শ্রমিক, ইটভাটা শ্রমিক এবং খনি শ্রমিক, নির্মাণ শ্রমিকদের ওপর তাপপ্রবাহের প্রভাব কমানোর জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের কাজের সময় পুনর্নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। পিস রেটের কাজ রেগুলার করতে এবং গ্রীষ্মকালে শারীরিক কাজ করার জন্য প্রয়োজনীয়তা নিয়ন্ত্রণ করতে, পর্যাপ্ত পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে, জরুরি আইস প্যাক এবং হিটস্ট্রোক জাতীয় অসুস্থতা প্রতিরোধের সামগ্রী সরবরাহ করতে এবং শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়েছে। খনি শ্রমিকদের জন্য মন্ত্রক অতিরিক্ত উচ্চ তাপমাত্রার সময় কাজ এড়াতে বিশ্রামের সময় পুনর্নির্ধারণ করার পরামর্শ দিয়েছে এবং অত্যন্ত গরম তাপমাত্রার সময় কাজ সম্পাদনের জন্য 2 ব্যক্তির ক্রু নিয়োগ করার নির্দেশ দিয়েছে। সুরাট জেলার গুজরাটের হাজিরা এলাকায় আর্সেলার মিত্তাল এবং নিপ্পন স্টিল প্ল্যান্টের একটি স্টিলের স্তম্ভ ধসে পড়লে 2 শ্রমিক মারা যান। উচ্চতায় সারিবদ্ধকরণের কাজ চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে এবং স্টিলের স্তম্ভটি হঠাৎ ভেঙে পড়ে যায় এবং তার ফলে 100 ফুট উচ্চতা থেকে শ্রমিকরা নিচে পড়ে যান। মৃত শ্রমিকদের মধ্যে চরণজিৎ সিং বয়স 37 বছর এবং 35 বছর বয়সী গুরুবন্দর সিং পাঞ্জাবের স্থানীয় বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে। আরেকজন শ্রমিক অরবিন্দ রাজভার বয়স 30 বছর গুরুতরভাবে আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। মাদ্রাজ হাইকোর্ট ট্যানগেটকো চুক্তিভিত্তিক কর্মচারীর পরিবারের সদস্যদের 4,19,000 টাকার ক্ষতিপূরণের আদেশ বহাল রেখেছে। নাচিমুথু, যিনি ট্যানগেটকোতে একজন চুক্তিভিত্তিক সহকারী ছিলেন, তামিলনাড়ুর ভিন্ডিগুল জেলায় একটি ট্রান্সফরমার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2012 সালের 16ই এপ্রিল তারিখে মারা যান। শ্রম মন্ত্রকের ডেপুটি কমিশনার 2016 সালে হেল্পারদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরির হার বিবেচনা করার পরে পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করেছিল, কারণ ট্যানগেটকো কোনো মজুরি স্লিপ প্রদান করেনি, এই বলে যে মৃত শ্রমিক একজন চুক্তিভিত্তিক কর্মী ছিলেন এবং তাই কোনো ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন। বর্তমানে এই বিষয়ে বিচারপতি আর বিজয় কুমার পুরনো ক্ষতিপূরণ বহাল রাখেন এবং চুক্তিকর্মীদের প্রধান নিয়োগকর্তা হিসেবে ট্যানগেটকোকেই দায়ী করেন। এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথম খবরটি কানাডা থেকে, যেখানে বিল C-50 বা টেকসই চাকরি আইন অবশেষে সংসদ সদস্যদের দ্বারা প্রস্তাবিত 100টিরও বেশি সংশোধনীর দ্বারা 12 ঘন্টা দীর্ঘ ভোটিং ম্যারাথনের পরে হাউস অফ কমন্স দ্বারা পাশ করা হয়। ইউনিয়ন এবং শ্রমিকরা উচ্ছ্বসিত যে তাদের লড়াই শেষ পর্যন্ত ফল দিয়েছে। কানাডিয়ান অর্থনীতি নেট জিরোতে স্থানান্তরিত হওয়ায় 2023 সালের জুন মাসে প্রবর্তিত বিলটি শ্রমিকদের জন্য একটি ন্যায্য রূপান্তর নিশ্চিত করার জন্য একটি কাঠামো তৈরি করবে। এটি স্টেক হোল্ডারদের একটি কাউন্সিল তৈরি করবে যাতে আদিবাসী এবং ট্রেড ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে, যাতে ভালো বেতন এবং সুবিধার সাথে নতুন চাকরি তৈরি করা যায়। শেষ খবরটি আমেরিকা যুক্তরাষ্ট্রের, যেখানে উইসকনসিন স্টেট মজুরি চুরির জন্য এবং ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ডের আদেশ মেনে চলতে ব্যর্থতার জন্য ক্রাশিন ইট প্রমোশনস LLC-কে ভৎসনা করেছে। ক্রাশিন ইট প্রমোশনস LLC একটি পোশাক প্রস্তুতকারক যা প্রধান ক্রীড়া ব্র্যান্ডগুলিতে সরবরাহ করে। 2023 সালে কর্মশক্তি উন্নয়ন বিভাগ ইন্টারন্যাশনাল ইউনিয়নস অফ পেইন্টার্স অ্যান্ড অ্যালাইড ট্রেডে যোগদানের জন্য এবং তাদের বাধ্যতামূলক মজুরি না দেওয়ার জন্য কর্মীদের বরখাস্ত করার জন্য কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল।
এনএলআরবি কোম্পানিটিকে সমস্ত অভিযোগের জন্য দোষী সাব্যস্ত করেছে এবং অবিলম্বে কর্মীদের পুনর্বহাল করার এবং জরিমানা সহ মজুরি প্রদানের নির্দেশ দিয়েছে। সংস্থাটি শুধু মজুরি দিতেই অস্বীকার করেনি, তার সাথে সাথেই বিভিন্ন সন্দেহজনক সংস্থা তৈরি করে এবং আদেশ মেনে চলা এড়াতে শেয়ার বিক্রি দেখায়। আজকের খবরে এইটুকুই। আমরা আবার ফিরে আসবো শ্রমজগতের নানা খবর নিয়ে ওয়ার্কার্স কানেক্ট রেডিওর সাথে।